বারিন আর আমি মূল মুম্বাই শহর থেকে প্রায় 3 ঘন্টা ট্রেনের পথ পেরিয়ে একটা সেকেলে ভাড়া বাড়িতে থাকতাম। 2টো ঘর, বাড়িওয়ালা থাকেন না, একতলাটা তাই পুরো ফাঁকা, আর আমরা দুজন থাকি দোতলার একটা ঘরে। পাশের ঘরের ছেলেগুলো কদিন আগে শহরের কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেছে। বুঝলাম ওদের মাইনে বেড়েছে। আমার এমন দিন যে কবে আসবে তা জানি না। আমি অফিস যাই সকালে আর ফিরি সেই রাত 10:30টায়। বারিনের অফিসের টাইমটা আলাদা, ওর কোম্পানিও আলাদা। ও ফেরে প্রায় রাত 3টে। বেশ কিছুদিন হলো বারিন বাড়িতে নেই, মালদায় গেছিল ওর বাড়িতে। আমি এত বড় বাড়িটায় একেবারে একা। সেদিন রাতে ঘুমিয়ে পড়েছি। রাত 3:30 নাগাদ কে যেন দরজায় বেল বাজালো। উঠতে উঠতেই সে কি বেল বাজানোর তোড়। তড়িঘড়ি উঠে গিয়ে দরজা খুলে দেখি কেউ কোথাও নেই। এরপর থেকে কত রাত একইভাবে কাটে। রাত ঠিক 3টে বা 3:30টার সময় কেউ বেল বাজায়, বাজাতেই থাকে। আমি দরজা খুলে কাউকে দেখতে পাই না, কাউকে না। আর ভয়ে দরজা না খুললে মনে হয় দরজা ধাক্কা দিয়ে দিয়ে বেল বাজিয়ে বাজিয়ে দরজা ভেঙেই ফেলবে। তাই আমি নিজেই গিয়ে খুলে দিই। অমনি ঘরটা ভরে ওঠে একটা চেনা গন্ধে। এই গন্ধ বারিনের প্রিয় পারফিউমের। মুম্বাই এসে সেলিব্রিটিদের ব্যবহার করা পারফিউম খুব চিনেছিল। বলতো গা থেকে একেবারে শাহরুখ মার্কা একটা গন্ধ বার করতে হবে। সস্তায় সেসব পারফিউম যেন কোত্থেকে আনাতো। সস্তায় মানে তুলনায়, নকল, কিন্তু গন্ধ নাকি এক। বারিনকে আমি আর দেখতে পাই না। তবে রাত বাড়তেই বাথরুমের কল খোলে কেউ। তারপর আমার বিছানার পাশে কোনো এক অদৃশ্য অস্তিত্ব এসে আবার শুয়েও পড়ে। আমি কুঁকড়ে শুয়ে থাকি ভয়ে। এভাবেই ক্রমশ আমার শরীর ভাঙছে।